আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে তেলের পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকে অনেকভাবে বিভ্রান্ত হয়ে থাকেন। কারো হাতে সুন্দর হয়, কারো হাতে সুন্দর হয় না, অনেকে এটাতে সোডাও ব্যবহার করে থাকেন। তবে আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে মাত্র গুড় আর চালের গুঁড়া এই দুইটা উপকরণ দিয়ে ভীষণ মজাদার এবং কি খুবই সুন্দরভাবে তেলের পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আমার 8 দিনের মতো আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে আপনাদেরকে চালের গুঁড়োটা দেখিয়ে দিতেছি। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়াটা কিন্তু ভিজা চালের গুঁড়া, আমি কিন্তু এখানে শুকনা চালের গুঁড়া নিইনি। তবে আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়ো নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে লবণ ছিটিয়ে দিলাম উপরে, আরও দিয়ে দিতেছি এখানে আমি গুড়। এখানে আমি 4 কাপ চালের গুঁড়োর মধ্যে 500 গ্রাম গুড় দিয়ে দিতেছি। এখানে আমি মিষ্টিটা আমার অনুযায়ী দিতেছি, আমি যেমন মিষ্টি খেতে পছন্দ করি। তবে অনেকে আছে কম কিংবা বেশি মিষ্টি খায়, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী এখানে গুড় কিংবা চিনি যে যেটা দিয়ে পছন্দ করেন খেতে ওইটা দিয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে মিষ্টিটা। আর এখানে আমি গুড় ব্যবহার করেছি কারণ আমার কাছে মনে হয় কি তেলের পিঠাটা গুড় দিয়ে করলে কালারটা সুন্দর আসে। তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো এখানে আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে আর গুড় দিয়ে সামান্য সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিতেছি। আর এখানে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে বাকি গুড় দিয়ে পানি দিয়ে এটাকে ভালো একটা ব্যাটার তৈরি করে নিব। সব কিছু একসাথে দিয়ে কখনো ব্যাটার তৈরি করতে যাবেন না, এতে করে আপনার কিন্তু যে আপনি মিক্সড করবেন ওইটা ভালো রেজাল্ট পাবেন না। আপনার পিঠা তৈরি করতে গেলে কি হয়, আপনার মিক্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি মিক্সিংটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনার পিঠা বানাতে গেলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এখানে আমি আবারও লাস্টে চালের গুঁড়ো আর গুড় দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি কিন্তু এই কাজটা হাতের সাহায্যে করতেছি, তবে আপনারা চাইলে এখানে চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা হাতের সাহায্যে করলেই ভালো হবে। তো এখানে আমার যাক ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাথে সাথে বানানোর জন্য চলে যাব, যেহেতু এটা ভিজা চালের গুঁড়া। তবে আপনাদের যদি শুকনা চালের গুঁড়া হয় আপনারা এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন চলে আসলাম পিঠাগুলো ভাজার জন্য। এখানে চুলায় আমি ছোট্ট যে লোহার কড়াই আছে ওইটাতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম আগে। আর এখানে আমি পিঠাটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে প্রথমে 2-3টা পিঠা ভেজে দেখিয়ে দিব যে পিঠাটা কতটা সুন্দর হইতাছে। আর আপনারা কিন্তু দেখতেই পেরেছেন আমি এখানে কোনো প্রকার সোডা বা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু চালের গুঁড়া, গুড় আর লবণ দিয়ে আমি পিঠাটা তৈরি করতেছি। আর আরেকটা কথা বলে দিই, আমি এখানে কোনো ময়দা ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি তেলটা যখন পুরোপুরি হাই হিটে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি পিঠা ছেড়ে দিয়েছি। আর মিডিয়াম আঁচে আমি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পিঠাটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আর আপনারা দেখতেই পারতেছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার এই পিঠাটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিব। আর সেম একইভাবে আমি আরেকটা পিঠা ভেজে নিব। আর এখানে আমি ছোট একটা চামচ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চামচ নিয়ে বা যেটাই হোক কাপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট কিংবা বড় পিঠা তৈরি করে নিতে পারেন। দেখুন আমার প্রতিটা পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছে। আপনারা যদি চান তাহলে সেম একইভাবে আমার ভিডিওটা ফলো করে ঘরের মধ্যে এত সুন্দরভাবে তেলের পিঠা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিতরটা ভেঙে একটু দেখিয়ে দিব যেটার ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আর প্রতিটা পিঠাই অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। আর এখানে যে মাঝখানে যে ছিদ্র দাগগুলো দেখতেছেন, আমি যে শিকের মধ্যে করে যে পিঠাগুলো তুলেছি, তাই প্রতিটা পিঠা মাঝখান দিয়ে এরকম ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। তো দেখুন ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজভাবে ভীষণ মজাদার তেলের পিঠা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি তো আমার পাশেই থাকবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।